এই গানগুলি করা কিন্তু মূলত 2008 সালে 2008 সালে যখন আমার জীবনে একটা বড় একটা মানে হুসট খাইছিলাম। এই হুসট খাওয়ার পরে দেয়া এরপরে চিন্তা করলাম যে কবির কল্পনায় বলছে অথবা সাধকরা বিভিন্ন সাধকরাই বলছে যে যেখানে পিছলে পাও সেইখানেই উঠে দাঁড়াইতে হবে যদি তোমার চিন্তা চেতনা যদি ঠিক থাকে। এ সময় হয়তো আমি এত কোনো এইভাবে হয়তো মানে দুই সাইডে ইউনিয়নের মানুষ ছাড়া আর কেউ চিনে না। তো তখন 2008 সালে যখন এই ভিখারি দুয়ারে খাড়া অ্যালবামটা যখন করেছি, একসাথে তিনটি অ্যালবাম করছিলাম একসঙ্গে এক রাইতে। একটা হইলো ফুলসজ্জা অ্যালবাম, আর একটা হইলো ভিখারি দুয়ারে খাড়া, আর একটা হইলো সখিনা বিবির বিয়া। এরপর আর মানে এই দিনের পরের দিন রাত্রেই একটা অ্যালবাম করছিলাম আমার বিয়ার কয়দিন বাকি, আর একটা অ্যালবাম করছিলাম আশার আশে বসে থাকি। এই 2 দিনে 5টা অ্যালবাম আমার মানে 2 রাত্রে 5টা অ্যালবাম করা। তখন আমার গায়কই দেখে আমার মানে গাওয়া দেখে মানে অন্যরা কিন্তু কেউ কিন্তু অনেক শিল্পীরা কিন্তু দেখা যায় যে একটা গান করতে গেলে স্টুডিওতে কিন্তু একটা সিস্টেম আছে যে একবার ভুল লাগলে প্রয়োজনে 10 বার কাট করতে পারে, কিন্তু আমার বেলায় কোনো কাট লাগছে না। যে কারণে এই 5টা অ্যালবাম করছি। 5টা অ্যালবামের মধ্যে 2টা অ্যালবাম আমাকে প্রি করে দিছে, যদিও হয়তো কোম্পানি আমার এতে করাইছে, কিন্তু এই মানে এই সারটা পাইছে হইলো কোম্পানি, আমি কিছু পাইছি না। আমারে যাওয়ার সময়কালী এই 5টা অ্যালবাম কইরা 10,000 টাকা দিছিল। এতটুকু আমার মনে আছে, পরে এইটাতে কয় টাকা কামাইছে এটাও কিন্তু আমি জানি না। এই যে এখান থেকেই কিন্তু আমার মোটামুটি বিভিন্ন জেলায় পরিচিত এই মানুষ আমাকে চিনে। তো আমি মনে করি যে আমি কোনো ভালো একজন শিল্পীও না, ভালো কোনো মানুষও না, আমি একজন সাধারণ মানুষ। আমি সবাইকেই আমার মতো করে আমি ভালোবাসি। মানুষ আমাকে ভালোবাসে, আমিও মানুষকে ভালোবাসি। ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় করে ঘরে মালিক রে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। ভিক্ষা চাইলে কথা কনা, কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো। ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় করে ঘরে মালিক রে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো। ভিক্ষা চাইলে কয় না কথা, এই কি তোমার রীতি। ও মালিক রে
কও না কথা, এই কি তোমার রীতি? এই অভাগী যেই দিকে যাই বলে গো সরসর, মালিক রে বলে গো সরসর। ও মজিবর ভাই এই অভাগী যেই দিকে যাই বলে গো সরসর, মালিক রে বলে গো সরসর। কোরআনে প্রমাণ দিয়াছো, কোরআনে প্রমাণ দিয়াছো, কেউ নাই তোমার পর আমার ঘরে। মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে, কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো। মালিক রে ওরে তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সারা বান্ত হুরায় আছে কাউসারেরও পানি। মালিক রে ওরে তোমার কাছে আছে জানি মধু আর চিনি, সারা বান্ত হুরায় আছে কাউসারেরও পানি। হুর গেলে মানাছে তোমায় করিতে আদর, মালিক রে কলিতে আদর। নূর কাশেম ভাই ফুর গেলে মানাছে তোমায় করিতে আদর আদর, বাবুল ভাই রে করিতে আদর। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, একটু হও অগ্রসর আমার ঘরে। মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে, কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো।
নম্বরতার সদায় হওয়া চাই, নইলে তোমার কলঙ্ক না রটিবে ঠাই ঠাই। ও মালিক রে মালিক রে, নম্বর যার কাম্বর তার সদায় হওয়া চাই ফালু সরকার, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই। ভিক্ষার চলে উকিল মুন্সি, ছাড়লো বাড়ি ঘর, মালিক রে ছাড়লো বাড়ি ঘর। ভিক্ষার চলে উকিল মুন্সি, ছাড়লো বাড়ি ঘর, মালিক রে ছাড়লো বাড়ি ঘর। একদিনও না লইলে তুমি, একদিনও না লইলে তুমি দুঃখিনীর খবর আমার ঘরের মালিক রে। ভিখারি দুয়ারে খাড়া, ভিখারি দুয়ারে খাড়া, এনামুল ভাই ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে। কোথায় ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে, কোথায় ভিখারি মরলে কলঙ্ক আমার ঘরের মালিক রে। কোথায় মরলে রে হ্যালো এই জনি তো যাক, আমার এই গানে সন্তুষ্ট হয়ে আবারও নূর কাশেম ভাই আমাকে 500 টাকা দিয়ে বকশিস করলেন, ফালু সরকার আমাকে 500 টাকা দিয়ে বকশিস করলেন। এইটা এখন আমি কি কইবাম। তো মজিবুর ভাই এই গানে কি দিছে না এটা আমি খেয়াল করছি না। তো না দুইবারে, আচ্ছা আচ্ছা, ফালু সরকারের একটা গানের অর্ডার এই বিচ্ছেদ। আসলে আমি মানে রিকোয়েস্ট, একসময় রিকোয়েস্ট কইতাম যে অমুকে রিকোয়েস্ট করছে, অমুকে রিকোয়েস্ট করছে, কিন্তু যখন আমি নিজের